আবু হুরায়রা বলে, ও পৃথিবীর মানুষ, আমরা দেখেছি নবীর সঙ্গে যে দুইটা সন্তান, নবীর আদরের দুলাল নাতি, একজন আমার নবীর এক কাঁধের উপরে, আরেকজন আমার নবীর আরেক কাঁধের উপরে। জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহু আকবার করেন না কেন? তাহলে আমার নবীর সেই আদরের দুলালকে আমার নবী এত মহব্বত করতেন। আখাযা বিয়াদি হাসানিন ওয়া হুসাইনিন, আমার নবী হাসানের হাতের মধ্যে ধরলেন, হুসাইনের হাতের মধ্যে ধরলেন। ধরার পরে বলতেছেন, ও পৃথিবীর মানুষ, তোমরা যারা আমি নবীরে ভালোবাসতে চাও, তারা আমার হাসান হুসাইনকে ভালোবাসো। সুবহানাল্লাহ না কেন? আপনারা কি বলবেন যে আমি হুসাইনকে টানছি কেন? এটা আমার ইমানি তাগত থেকে টানছি। নবীর আহলে বাইতের জান্নাতে দুইটা ফুল, আমি দুনো ফুলকে অ্যাডজাস্ট করে কথাগুলো বলছি। চিৎকার মেরে কন্যা মারহাবা। এটা আমার হক। এটা কি? এখানে আহলে বাইত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের টোটাল আয়োজনটার উপরে আমি আহলে বাইতকে কুট করে আলোচনায় ঢুকছি, কারণ বরকতের জন্য। জোরে বলেন না সুবহানাল্লাহ। এজন্য মাথা রেখে কথাগুলো শুনবেন। তাইলে ওই ইমামে হাসান আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মহব্বতের দরকার আছে না নাই? ও যুবকের দল, শুধুমাত্র তাই নয়, আমার নবী তাদেরকে কেমন ভালোবাসতেন, কোন ভালোবাসার গলার মধ্যে ছুরি চালাইলি, আর কোন ভালোবাসার ফুলের মুখের মধ্যে বিষ ঢেলে দিলি, ইতিহাস জানার দরকার আছে না নাই? হাই রে, আরেকটা হাদিস আমার চোখে বেশি আসলো। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال কুন্না নুসাল্লি মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইশা। হযরতে আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন, হযরতে আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, কুন্না নুসাল্লি মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল ইশা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা একদিন আমার নবীর সঙ্গে ইশার নামাজ আদায় করতেছিলাম। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? যারা নবীর পিছনে ইশারের নামাজ পড়ে, সেই সাহাবীদের দাম কম না বেশি? গত কয়েকদিন আগে দেখলাম, একটু প্রাসঙ্গিক কথা, মাইন্ড করেন না, আবার ওয়াজে কিছু সাইডে যাইতে হয়। গত কয়েকদিন আগে দেখলাম অন্য ধর্মের একজন সরকারি প্রতিনিধি আমার নবীজিকে নিয়ে বিদ্রুপমূলক স্ট্যাটাস দিয়েছিল। 24 ঘন্টা পার হতে পারে নাই, সে গ্রেফতার হয়েছে। ১৫০০ বছর আগে কেউ যদি নবীরে গালি দেয়, আমরা সহ্য করতে পারি না। ঠিক কিনা বলেন? ১৫০০ বছর পরেও, ১০০০ বছর পরেও কেউ আহলে বায়াতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে কথা বললে আমরা সহ্য করতে পারি না। এটাই হলো ঈমান। কথা বলেন ঠিক কিনা? এই যে পটিয়ার পোলাপান যেভাবে বসে আছে, আজকে তো আমরা শুনতেছি কারবালার মাঠে পানি বন্ধ করে দিয়েছিল। গত কয়েকদিন আগে যে ফিলিস্তিন যে ইসরায়েলে যে আক্রমণ করলো, ফিলিস্তিনের মানুষ যখন অনাহার ছিল, সবাই বাংলাদেশ থেকে খাবার নিয়ে নিয়ে গেছে, এখনো খাবার পাঠাচ্ছে। গৌসে কমিটি বাংলাদেশের পক্ষ থেকে খাবার পাঠাইছে। আমি গুনাহগার পর্যন্ত আমার সাধ্য অনুযায়ী আমি টাকা পাঠাইছি, সেখানে খাবার পাঠাইছি। আমাদের অনেক সুন্নি ভাইয়েরা ওখানে কিন্তু খাবার নিয়ে যাচ্ছে। এখনো আমার উস্তাদ উপাধ্যক্ষ আল্লামা আবুল কাসেম ফজলুল হক হুজুর আর নুসরা ফাউন্ডেশনের মাধ্যমে ওই ইসরায়েলের আগ্রাসনের মধ্যে যে ফিলিস্তিনি মুসলমানরা যে নির্যাতিত হচ্ছে, সেই অনাহারী নিষ্পেষিত মানুষের, ফিলিস্তিনিদের পাশে দাঁড়াইবার জন্য তিনি খাবার প্যাকেটজাত করে পাঠাচ্ছেন। আমার তো মনে হয় এই 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 আধুনিকতার ছোঁয়ায় আমরা যেইভাবে খাবার পাঠাচ্ছি, আর এই মুহূর্তে যদি কারবালার ঘটনা ঘটতো, আর ইয়াজিদ বাহিনীরা যদি, ইবনে জিয়াদের গোষ্ঠী যদি ইমাম আলী মুকামের জন্য ফুরাতের পানি বন্ধ করত, এই বাংলার জমিন থেকে সনহারার মানুষ, পটিয়ার মানুষ আকাশ পথে উড়ে গিয়ে ইমামে হুসাইনের মুখে পানি ঢেলে দিতাম। কথা বলেন। কথা
কথা বলেন ঠিক কি না বলেন? নবীর বিরুদ্ধে কথা বললে আমরা কি সহ্য করতে পারি? আর যেই নবীকে গালি দিলে আমরা সহ্য করতে পারি না, আর সেই তায়েফের জমিনে যদি আমরা থাকতাম, আমার নবীর যেভাবে পাথর মেরেছে সেই পাথরের সামনে পটিয়ার মানুষের বুকটা পাইতে দিতাম, মুস্তাফার বদন মুবারকে একটা পাথর লাগতে দিতাম না, লাগতে দিতাম না, লাগতে দিতাম না, ঠিক কি না বলেন? এটাই হলো ঈমান, এটাই হলো ঈমান। অনেক মানুষ আমাকে বলেছেন তাহিরিকে এবার ধরবে। তাহিরি বলেছে যৌক্তিক দাবি আদায়ের লক্ষ্যে আমি বিড়ালের বাচ্চা নয়, যৌক্তিক দাবি আর হককে প্রতিষ্ঠার লড়াইয়ে আমি বাঘের বাচ্চা। আমি চোর না, দুর্নীতিবাজ না, ডলার খায়া কালার ফাল্টাই না, ক্ষমতার লুবে হক কথা বলা বন্ধ করি না। অনেকে তো চেয়ার পাইলে হক কথা বলা বন্ধ করে দেয়। ইসলামকে ঠিকই ব্যবহার করে, কিন্তু তারা হক কথা এখন বলা বন্ধ করে দিয়েছে। বুঝতে হবে ডাল মে কুছ কালা হ্যায়। আমরা সুন্নিরা কখনো ঈমান বিক্রি করি না। এই সুন্নিরা আবারও প্রমাণ করেছি এই বাংলাদেশে একমাত্র শান্তিপ্রিয় দল আহলুস সুন্নাত ওয়াল জামাত। ইমামে আলী মুকাম ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি চাইতেন মাঠ থেকে পলায়ন করতে পারতেন। তিনি কেন পলায়ন করে নাই? নানার আদর্শকে বাস্তবায়ন করার জন্য। প্রয়োজনে হকের ময়দানে জীবন দিব, কিন্তু ঈমান দিব না। আমার সাথে কে কে আছেন হাত তুলে স্লোগান লন। আমাকে কি আর 15 মিনিট সময় দিবেন? প্রতিদিন তো মাহফিল শুনেন, এই জন্য বেশি লম্বা করবেন। আমি শুরুতেই ওয়াজ শুরু করে দিয়েছি। 1 ঘন্টার ভিতরে আমি 3 ঘন্টার ওয়াজ বোঝাইতে সক্ষম হব ইনশাআল্লাহ। তবে শুধুমাত্র ঘড়ির কাঁটা বাড়াইলে চলবে না, ওয়াজ ধারণ করতে হবে। শুধুমাত্র লম্বা ওয়াজ করলে চলবে না, ওয়াজকে হৃদয়ে ধারণ করে বাস্তবায়ন করতে হবে। কথা বলেন ঠিক কিনা বলেন? আমরা সুন্নিরা হককে প্রতিষ্ঠার লড়াইয়ে বিড়াল নাকি বাঘ? পরিষ্কার কথা। ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলার সংখ্যা কয়জন ছিল? কথা বলেন না। ওদের ছিল কত হাজার? হাজার হাজার। মনে রাখবেন, যুদ্ধের জয় পরাজয় সংখ্যার উপরে নির্ভর করে না। যুদ্ধের জয় পরাজয় নির্ভর করে আল্লাহর উপর অবিচল আস্থা আর তাকওয়ার উপরে। কথা বলেন ঠিক কিনা বলেন? ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কণ্ঠ তো এমন ছিল, যার দেহ থেকে কল্লা মোবারক আলাদা করার পরও দুটা পাশ লা ইলাহা ইল্লাল্লাহর কালিমা পড়েছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। এই জন্য হযরতে আবি, কষ্ট হচ্ছে আপনাদের? আমার ওয়াজ কি বুঝতে অসুবিধা হচ্ছে? আমি শুধুমাত্র একটু টাচ দিয়ে যাচ্ছি আপনাদেরকে। আমি মূল জায়গায় যাব যদি সুযোগ পাই, নাইলে তো কিছু করার নাই। তবে এই মাহফিলে আসার পর একটা অভিজ্ঞতা হয়েছে আমার। আপনাদের এই এলাকাতে ঢোকার পরে আমার একটা অভিজ্ঞতা হয়েছে। অভিজ্ঞতাটা হইল, এই এলাকায় পাড়া দিয়ে আমি বুঝতে পারছি, আইসেই তো মাজার জিয়ারত করলাম, ভিতরে যাই জিয়ারত করি নাই। জিয়ারত শেষ করে সামনে আগাচ্ছি আর মনে মনে ভাবতেছি, পা দিয়ে বুঝতে পারছি এই এলাকার মানুষ পাঞ্জাতনের পাগল। এরা আহলে বায়তের পাগল, এরা আউলিয়া কেরামের পাগল। কথা বলেন ঠিক কিনা বলেন? মর্নিং শোজ দ্য ডে। সূর্য দেখলে বোঝা যায় দিনটা কেমন যাবে। আমি পাবলিকের সাথে চলতে চলতে এমন বুঝেছি, চেহারা দেখলেই বুঝি ওরা নবীর জন্য ফিদা। কথা বলেন ঠিক কিনা বলেন? সবাই আমার সাথে বলেন আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, নারে তাকবীর, নারে রিসালাত, নারে হায়দারি, নারে হায়দারি, নারে গাউসিয়া, আহলুস সুন্নাত ওয়াল জামাত। মারহাবা করুন। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া
হাবিবাল্লাহ আলাইকুম সালাতুনিয়া। গভীর মনোযোগ। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال হযরত আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, কুন্না নুসাল্লি মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল ইশা। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা একদিন নবীজির সঙ্গে ইশারের নামাজ আদায় করতেছিলাম। ফাইজা সাজাদা, যখন আমার নবী সেজদায় গেলেন, ওয়া সাবাল হাসান ওয়াল হুসাইন আলা যাহরিহি। ওয়া সাবা মানে হলো চড়ে বসলেন, আল হাসান ওয়াল হুসাইন, হাসান হুসাইন দুই ভাই চড়ে বসলেন, আলা যাহরিহি, আমার নবীর পিঠ মুবারকের মধ্যে হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা চড়ে বসলেন। ফাইজা রাফা রাসাহু, যখন আমার নবীজির মাথা মুবারক উঠালেন, আখাযাহুমা বিয়াদিহি মিন খালফিহি, আমার নবী, আপনার নবী যখন সাজদা মুবারক থেকে মাথা মুবারক তুলতেন, আমার নবী একটা হাত মুবারক দিয়ে ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হাত দিয়ে এইভাবে ধরে তিনি বসতেন। ফায়াদাউহুমা আলাল আরদি, দুইজনকে এমন ভাবে ধরে যখন জমিনের মধ্যে, যখন নবীজি সেজদা দিকে মাথা উঠায়া আলতো ভাবে ধরে জমিনে বসালেন। ফাইজা আদা আদা, এমন ভাবে আমার নবীজি দুইটা সেজদা দিয়া বসলেন। হাত্তা কদা সলাতাহু, যখন আমার নবীর নামাজ শেষ হয়েছে, আমার নবী আকাদাহুমা আলা ফাখিজাইহি, আমার নবী দুইটা সাজদা দেওয়ার সময় হাত দিয়া দুইরা বসাইয়া নবী সাজদা দিয়েছেন। যখন আমার নবী নামাজ শেষ করেছেন, দুইজনকে পিছন দিকে টান দিয়া আইনা আমার নবীর উরু মুবারকের মধ্যে বসাইয়া দিছে। আমি কেন কথাগুলো বলতেছি? কারণ যেই নবী ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এমন ভাবে ভালোবাসা দিয়েছেন, তাহলে আমরাও সেই হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ভালোবাসার দরকার আছে না নাই? আমার নবী বলেন, এই দুইজনকে যারা ভালোবাসবে তারা আমি নবীরে ভালোবাসলো। আমি নবীরে যে শুধুমাত্র দুইজনকে ভালোবাসতে চলবে না, ওয়া আবাহুমা, তাদের বাবা আলীকে ভালোবাসতে হবে, ওয়া উম্মাহুমা, তাদের মা ফাতেমাকে ভালোবাসতে হবে। এই চারজনকে যারা ভালোবাসবে, দুইটা আঙ্গুল আমি নবী যেমন করে ধরলাম, ঠিক কেমন ভাবে ওই ভালোবাসাবাসীর মানুষগুলো আমি নবীর পাশাপাশি থাকবে। আমরা নবীর পাশে থাকতে চাই কি চাই না? আর জবান খুলে বলো, চাই কি চাই না? আমার নবী, আপনার নবী বলে দিয়েছেন। আন ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله تعالى عليه وسلم, হযরত ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল হাসান ওয়াল হুসাইনু সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। আমার নবী, আপনার নবী বলেন, হাসান হুসাইন হলো জান্নাতের যুবকদের সরদার। ও পটিয়ার যুবকের দল, আমরা সেই হাসান হুসাইনের সঙ্গে জান্নাত চাই কি চাই না? আর জবান বলে কন্যা চাই কি চাই না? এই জন্য আমার যুবক ভাইয়েরা, আমার নবী, আপনার নবী বলে, যারা এই হাসান হুসাইনকে ভালোবাসবে, কানা মাই ফিল দারাজাতি ইয়াউমিল কিয়ামা, কিয়ামতের ময়দানে তারা আমি নবীর পাশাপাশি জান্নাতে অবস্থান করবে। ও যুবকেরা দল, আমার নবী, আপনার নবীর হাসান হুসাইন কেমন ছিল শুইনা যান, বোঝার জন্য বলছে। আন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু قال
আল হাসানু আশবাহু বিরাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মা বাইনা সদরি ইলার রাসি। আমার নবী আপনার নবীজি বলেন ওই হাসান হুসাইন কেমন জানোনি? কয় নাবি বুক মুবারক থেকে মাথা মুবারক পর্যন্ত যেই অংশটা, এই অংশটা ডাইরেক্ট আমার নবীর মতো ছিল। এই আশবাহু মানে হলো উপমা। উপমা আশবা মানে কি? সাদৃশ, উপমা। আশবাহু বিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ও যুবকের দল, ওয়াল হুসাইনু আশবাহু বিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা কানা আসফালা মিন যালিকা। আর বুক মুবারক থেকে পায়ের তলা পর্যন্ত যে অংশটা, এই অংশটা ডাইরেক্ট দেখতে আমার নবীর মতো ছিল। তাইলে বোঝা গেল, এই জন্যই তো আমার নবী আপনার নবী বলেছেন হাসান হুসাইন আমি নবী থেকে, আমি হাসান হুসাইন থেকে। আরো মায়ার সুরে কন্যা আল্লাহু আকবার। এই জন্য আমার যুবক ভাইয়েরা, ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলার বুক থেকে মাথার তালু পর্যন্ত দেখতে ডাইরেক্ট আমার নবীর মতন। আর সেই সুন্দর চেহারার জবান দিয়ে যাকে বিষপান করাইয়া দিছে, আপনারা কি বুঝেন না তারা নবীরে কত কষ্ট দিছে? আমার নবী আপনার নবীজি, নবীজিকে কত কষ্ট দিয়েছে। আমার নবী আপনার নবী বলেন ওয়ামান আবগাদাহুমা ফাকাদ আবগাদানি। যারা আমার হাসান হুসাইনকে কষ্ট দিল, তারা যেন আমি নবীরে কষ্ট দিল। আর যারা মান আহাব্বাল হাসান ওয়াল হুসাইনা ফাকাদ আহাব্বানি, যারা আমার হাসান হুসাইনকে ভালোবাসলো, তারা যেন আমি নবীরে ভালোবাসলো। চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলা যাবে না? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সোনার মদিনা কিন্তু মদিনাওয়ালা। আরে মদিনা আমাদের অন্তরে আছে না নাই? আহলে বাইত হৃদয় আছে না নাই? এই জন্য বহু দূরে হতে পারে, মন কিন্তু সেখানে আমাদের। কথা কন ঠিক কিনা? গজলটা বললে কি আপনাদের অসুবিধা লাগবে? একটু মহব্বতে হাত তুললে বললে আমি খুশি হব। যদি হাত তুলে পতাকা বানাতে খুশি হব। আমি জানি ইমরান অনেক নাত রাসূল আপনাদেরকে নিয়ে পড়েছেন। সবাই বলেন সোনার মদিনা দরে কিন্তু মদিনাওয়ালা। এ বলুন কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে, আমার অন্তর জুড়ে মদিনায় আছে রে, অন্তর জুড়ে মদিনায় আছে রে। ওই মদিনা কেমনে যাব মন মানে না রে, বলুন ওই মদিনা কেমনে যাব মন মানে না রে। রাসূল তুমি শোনো গো আমার ফরিয়াদ, চমকেতে বাড়িয়ে দাও নূরানি হাত। রাসূল তুমি শোনো গো আমার ফরিয়াদ, চমকেতে বাড়িয়ে দাও নূরানি হাত, চমকেতে হাত। আমার অন্তর জোরে মদিনায় আছে রে, অন্তর জোরে মদিনায় আছে রে। ওই মদিনাকে মেনে যাব মন মানে না রে, ওই মদিনাকে মেনে যাব মন মানে না রে। বলো সোনারে মদিনা দরে, সোনারে মদিনা।
রে কিন্তু মাদিনাওয়ালা আমার অন্তরে, কিন্তু মাদিনাওয়ালা আমার অন্তরে। রাসূল তুমি শোনো গো আমার ফরিয়াদ, বুকেতে বাড়িয়ে দাও নূরানি হাত। জেগেছে একবার সোনার মদিনা, তাহার মনে আর কোনো দুঃখ রইল না। জেগেছে একবার সোনার মদিনা, তাহার মনে আর কোনো তাহার মনে আর কোনো নাই। আমার মন কান্দে রে, প্রাণ কান্দে রে, মন কান্দে রে, প্রাণ কান্দে রে। ওই মদিনাকে মেনে যাব মনে মানে না রে, ওই মদিনাকে মেনে যাব মনে মানে না রে। বলো সোনারে মদিনা, সোনারে মদিনা বহু দূরে, কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে, কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? হায় রে ও চনহারার বাবা, কি দিয়ে আওয়াজ বুঝাইতাম। এতক্ষণ আমি ৮-৯টা হাদিস আপনাদের সঙ্গে পড়েছি, আমি অথেন্টিক সোর্সের মাধ্যমে বলে দিয়েছি। ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলাকে ভালোবাসা শুধুমাত্র ইতিহাসের কথা নয়, ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলাকে ভালোবাসা স্বয়ং আমার আল্লাহর সিদ্ধান্ত। কথা বলেন ঠিক কিনা? আল্লাহু আকবার বলেন। আর ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা তেমন, ওনার ইসলামে অবদান কেমন জানেননি? আমি দেখেছি। আবু হুরায়রা বলে, ও পৃথিবীর মানুষ, আমরা দেখেছি নবীর সঙ্গে যেই দুইটা সন্তান, নবীর আদরের দুলাল নাতি, একজন আমার নবীর এক কাঁধের উপরে, আরেকজন আমার নবীর আরেক কাঁধের উপরে। জোরে কন্যা সুবহানাল্লাহ, আল্লাহু আকবার করেন না কেন? তাহলে আমার নবীর সেই আদরের দুলালকে আমার নবী এত মহব্বত করতেন। আখাযা বিয়াদি হাসানিন ওয়া হুসাইনিন, আমার নবী হাসানের হাতের মধ্যে ধরলেন, হুসাইনের হাতের মধ্যে ধরলেন। ধরার পরে বলতেছেন, ও পৃথিবীর মানুষ, তোমরা যারা আমি নবীরে ভালোবাসতে চাও, তারা আমার হাসান হুসাইনকে ভালোবাসো। সুবহানাল্লাহ না কেন? আপনারা কে বলবেন যে আমি হুসাইনকে টানছি কেন? এটা আমার ইমানি তাগত থেকে টানছি। নবীর আহলে বাইতের জান্নাতে দুইটা ফুল, আমি দুনো ফুলকে অ্যাডজাস্ট করে কথাগুলো বলছি। চিৎকার মেরে কন্যা মারহাবা। এটা আমার হক। এটা কি? এখানে আহলে বাইত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের টোটাল আয়োজনটার উপরে আমি আহলে বাইতকে কুট করে আলোচনায় ঢুকছি, কারণ বরকতের জন্য। জোরে বলেন না সুবহানাল্লাহ। এজন্য মাথা রেখে কথাগুলো শুনবেন। তাইলে ওই ইমামে হাসান আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মহব্বতের দরকার আছে না নাই? ও যুবকের দল, শুধুমাত্র তাই নয়, আমার নবী তাদেরকে কেমন ভালোবাসতেন, কোন ভালোবাসার গলার মধ্যে ছুরি চালাইলি, আর কোন ভালোবাসার ফুলের মুখের মধ্যে বিষ ঢেলে দিলি, ইতিহাস জানার দরকার আছে না নাই? হায় রে, আরেকটা হাদিস আমার চোখে বেশি আসলো। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال কুন্না নুসাল্লি মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইশা। হযরতে আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন, হযরতে আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, কুন্না নুসাল্লি মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল ইশা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন,
আমরা একদিন আমার নবীর সঙ্গে ইশারার নামাজ আদায় করতেছিলাম। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? যারা নবীর পিছনে ইশারার নামাজ পড়ে সেই সাহাবীদের দাম কম না বেশি? গত কয়েকদিন আগে দেখলাম, একটু প্রাসঙ্গিক কথা মাইন্ড করেন না, আবার ওয়াজে কিছু সাইডে যাইতে হয়। গত কয়েকদিন আগে দেখলাম অন্য ধর্মের একজন সরকারি প্রতিনিধি আমার নবীজিকে নিয়ে বিদ্রুপমূলক স্ট্যাটাস দিয়েছিল। 24 ঘন্টা পার হতে পারে নাই, সে গ্রেফতার হয়েছে। 1500 বছর আগে কেউ যদি নবীর এক গালি দেয় আমরা সহ্য করতে পারি না, ঠিক কিনা বলেন? 1500 বছর পরেও, 1000 বছর পরেও কেউ আহলে বায়াতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে কথা বললে আমরা সহ্য করতে পারি না। এটাই হলো ঈমান। কথা বলেন ঠিক কিনা? এই যে পটিয়ার পোলাপান যেভাবে বসে আছে, আজকে তো আমরা শুনতেছি কারবালার মাঠে পানি বন্ধ করে দিয়েছিল। গত কয়েকদিন আগে যে ফিলিস্তিন যে ইসরায়েলে যে আক্রমণ করলো, ফিলিস্তিনের মানুষ যখন অনাহার ছিল সবাই বাংলাদেশ থেকে খাবার নিয়ে নিয়ে গেছে, এখনো খাবার পাঠাচ্ছে। গৌসে কমিটি বাংলাদেশের পক্ষ থেকে খাবার পাঠাইছে। আমি গুনাহগার পর্যন্ত আমার সাধ্য অনুযায়ী আমি টাকা পাঠাইছি, সেখানে খাবার পাঠাইছি। আমাদের অনেক সুন্নি ভাইয়েরা ওখানে কিন্তু খাবার নিয়ে যাচ্ছে। এখনো আমার উস্তাদ উপাধ্যক্ষ আল্লামা আবুল কাসেম ফজলুল হক হুজুর আর নুসরা ফাউন্ডেশনের মাধ্যমে ওই ইসরায়েলের আগ্রাসনের মধ্যে যে ফিলিস্তিনি মুসলমানরা যে নির্যাতিত হচ্ছে, সেই অনাহারী নিষ্পেষিত মানুষের ফিলিস্তিনিদের পাশে দাঁড়াইবার জন্য তিনি খাবার প্যাকেটজাত করে পাঠাচ্ছেন। আমার তো মনে হয় এই 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 আধুনিকতার ছোঁয়ায় আমরা যেইভাবে খাবার পাঠাচ্ছি, আর এই মুহূর্তে যদি কারবালার ঘটনা ঘটতো আর ইয়াজিদ বাহিনীরা যদি ইবনে জিয়াদের গোষ্ঠী যদি ইমাম আলী মুকামের জন্য ফুরাতের পানি বন্ধ করত, এই বাংলার জমিন থেকে সনহারার মানুষ, পটিয়ার মানুষ আকাশ পথে উড়ে গিয়ে ইমামে হুসাইনের মুখে পানি ঢেলে দিতাম। কথা বলেন। কথা বলেন ঠিক কিনা বলেন? নবীর বিরুদ্ধে কথা বললে আমরা কি সহ্য করতে পারি? আর যেই নবীকে গালি দিলে আমরা সহ্য করতে পারি না। আর সেই তায়েফের জমিনে যদি আমরা থাকতাম, আমার নবীর যেভাবে পাথর মেরেছে সেই পাথরের সামনে পটিয়ার মানুষের বুকটা পাইতে দিতাম, মুস্তাফার বদন মুবারকে একটা পাথর লাগতে দিতাম না, লাগতে দিতাম না, লাগতে দিতাম না। ঠিক কিনা বলেন? এটাই হলো ঈমান, এটাই হলো ঈমান। অনেক মানুষ আমাকে বলেছেন তাহিরিকে এবার ধরবে। তাহিরি বলেছে যৌক্তিক দাবি আদায়ের লক্ষ্যে আমি বিড়ালের বাচ্চা নয়, যৌক্তিক দাবি আর হককে প্রতিষ্ঠার লড়াই আমি বাঘের বাচ্চা। আমি চোর না, দুর্নীতিবাজ না, ডলার খায়া কালার ফাল্টাই না, ক্ষমতার লুবে হক কথা বলা বন্ধ করি না। অনেকে তো চেয়ার পাইলে হক কথা বলা বন্ধ করে দেয়, ইসলামকে ঠিকই ব্যবহার করে, কিন্তু তার হক কথা এখন বলা বন্ধ করে দিয়েছে। বুঝতে হবে ডাল মে কুছ কালা হ্যায়। আমরা সুন্নিরা কখনো ঈমান বিক্রি করি না। এই সুন্নিরা আবারও প্রমাণ করেছি এই বাংলাদেশে একমাত্র শান্তিপ্রিয় দল আহলুস সুন্নাত ওয়াল জামাত। ইমামে আলী মুকাম, ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি চাইতেন মাঠ থেকে পলায়ন করতে পারতেন। তিনি কেন পলায়ন করে নাই? নানার আদর্শকে বাস্তবায়ন করার জন্য। প্রয়োজনে হকের ময়দানে জীবন দিব, কিন্তু ঈমান দিব না। আমার সাথে কে কে আছেন হাত তুলে স্লোগান লন। আমাকে কি আর 15 মিনিট সময় দিবেন? প্রতিদিন তো মাহফিল শুনেন, এই জন্য বেশি লম্বা করব না। আমি শুরুতেই ওয়াজ শুরু করে দিয়েছি। 1 ঘন্টার ভিতরে আমি 3 ঘন্টার ওয়াজ বোঝাইতে সক্ষম হব ইনশাআল্লাহ।
তবে শুধুমাত্র ঘড়ির কাঁটা বাড়াইলে চলবে না, ওয়াজ ধারণ করতে হবে। শুধুমাত্র লম্বা ওয়াজ করলে চলবে না, ওয়াজকে হৃদয়ে ধারণ করে বাস্তবায়ন করতে হবে। কথা বলেন ঠিক কিনা বলেন? আমরা সুন্নিরা হককে প্রতিষ্ঠার লড়াইয়ে বিড়াল নাকি বাঘ? পরিষ্কার কথা। ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলার সংখ্যা কয়জন ছিল? কথা বলেন না। ওদের ছিল কত হাজার? হাজার হাজার। মনে রাখবেন, যুদ্ধের জয় পরাজয় সংখ্যার উপরে নির্ভর করে না, যুদ্ধের জয় পরাজয় নির্ভর করে আল্লাহর উপর অবিচল আস্থা আর তাকওয়ার উপরে। কথা বলেন ঠিক কিনা বলেন? ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কণ্ঠ তো এমন ছিল, যার দেহ থেকে কল্লা মোবারক আলাদা করার পরও এক দুটা পাশ লা ইলাহা ইল্লাল্লাহর কালিমা পড়েছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। এই জন্য হযরতে আবি, কষ্ট হচ্ছে আপনাদের? আমার ওয়াজ কি বুঝতে অসুবিধা হচ্ছে? আমি শুধুমাত্র একটু টাচ দিয়ে যাচ্ছি আপনাদেরকে। আমি মূল জায়গায় যাব যদি সুযোগ পাই, নাইলে তো কিছু করার নাই। তবে এই মাহফিলে আসার পর একটা অভিজ্ঞতা হয়েছে আমার। আপনাদের এই এলাকাতে ঢোকার পরে আমার একটা অভিজ্ঞতা হয়েছে। অভিজ্ঞতাটা হইল, এই এলাকায় পাড়া দিয়ে আমি বুঝতে পারছি, আইসেই তো মাজার জিয়ারত করলাম, ভিতরে যাই জিয়ারত করি নাই। জিয়ারত শেষ করে সামনে আগাচ্ছি আর মনে মনে ভাবতেছি, পা দিয়ে বুঝতে পারছি এই এলাকার মানুষ পাঞ্জাতনের পাগল, এরা আহলে বায়তের পাগল, এরা আউলিয়া কেরামের পাগল। কথা বলেন ঠিক কিনা বলেন? মর্নিং শোজ দ্য ডে। সূর্য দেখলে বোঝা যায় দিনটা কেমন যাবে। আমি পাবলিকের সাথে চলতে চলতে এমন বুঝেছি, চেহারা দেখলেই বুঝি ওরা নবীর জন্য ফিদা। কথা বলেন ঠিক কিনা বলেন? সবাই আমার সাথে বলেন আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত, নারে হায়দারি, নারে হায়দারি, নারে গাউসিয়া, আহলুস সুন্নাত ওয়াল জামাত। মারহাবা করুন। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম সালাতুন ইয়া। গভীর মনোযোগ। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, হযরত আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, কুন্না নুসাল্লি মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল ইশা। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা একদিন নবীজির সঙ্গে ইশারের নামাজ আদায় করতেছিলাম। ফাইজা সাজাদা, যখন আমার নবী সেজদায় গেলেন, ওয়া সাবাল হাসান ওয়াল হুসাইন আলা যাহরিহি। ওয়া সাবা মানে হলো চড়ে বসলেন, আল হাসান ওয়াল হুসাইন, হাসান হুসাইন দুই ভাই চড়ে বসলেন, আলা যাহরিহি, আমার নবীর পিঠ মুবারকের মধ্যে হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা চড়ে বসলেন। ফাইজা রাফা রাসাহু, যখন আমার নবীজির মাথা মুবারক উঠালেন, আখাযাহুমা বিয়াদিহি মিন খালফিহি, আমার নবী, আপনার নবী যখন সাজদা মুবারক থেকে মাথা মুবারক তুলতেন, আমার নবী একটা হাত মুবারক দিয়ে ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হাত দিয়ে এইভাবে ধরে তিনি বসতেন। ফায়াদাউহুমা আলাল আরদি, দুইজনকে এমন ভাবে ধরে যখন জমিনের মধ্যে, যখন নবীজি সেজদা দিকে মাথা উঠায়া আলতো ভাবে ধরে জমিনে বসালেন। ফাইজা আদা, এমন ভাবে আমার নবীজি দুইটা সেজদা দিয়া বসলেন। হাত্তা কদা সলাতাহু, যখন আমার নবীর নামাজ শেষ হয়েছে, আমার নবী আকাদাহুমা আলা ফাখিজাইহি, আমার নবী দুইটা সাজদা দেওয়ার সময় হাত দিয়া দুইরা বসাইয়া নবী সাজদা দিয়েছেন।
যখন আমার নবী নামাজ শেষ করেছেন, দুইজনকে পিছন দিকে টান দিয়ে আইনা আমার নবীর উরু মুবারকের মধ্যে বসাইয়া দিছে। আমি কেন কথাগুলো বলতেছি? কারণ যেই নবী ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এমন ভাবে ভালোবাসা দিয়েছেন, তাহলে আমরাও সেই হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ভালোবাসার দরকার আছে না নাই? আমার নবী বলেন, এই দুইজনকে যারা ভালোবাসবে তারা আমি নবীরে ভালোবাসলো। আমি নবীরে যে শুধুমাত্র দুইজনকে ভালোবাসতে চলবে না, ওয়া আবা হুমা তাদের বাবা আলীকে ভালোবাসতে হবে, ওয়া উম্মা হুমা তাদের মা ফাতেমাকে ভালোবাসতে হবে। এই চারজনকে যারা ভালোবাসবে, দুইটা আঙ্গুল আমি নবী যেমন করে ধরলাম, ঠিক কেমন ভাবে ওই ভালোবাসাবাসীর মানুষগুলো আমি নবীর পাশাপাশি থাকবে। আমরা নবীর পাশে থাকতে চাই কি চাই না? আরো জবান খুলে বলো, চাই কি চাই না? আমার নবী আপনার নবী বলে দিয়েছেন, আন ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله تعالى عليه وسلم। হযরত ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল হাসান ওয়াল হুসাইনু সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। আমার নবী আপনার নবী বলেন, হাসান হুসাইন হলো জান্নাতের যুবকদের সর্দার। ও পটিয়ার যুবকের দল, আমরা সেই হাসান হুসাইনের সঙ্গে জান্নাত চাই কি চাই না? আর জবান বলে কন্যা চাই কি চাই না? এই জন্য আমার যুবক ভাইয়েরা, আমার নবী আপনার নবী বলে, যারা এই হাসান হুসাইনকে ভালোবাসবে, কানা মাই ফিল দারাজাতি ইয়াউমিল কিয়ামা, কিয়ামতের ময়দানে তারা আমি নবীর পাশাপাশি জান্নাতে অবস্থান করবে। ও যুবকেরা দল, আমার নবী আপনার নবীর হাসান হুসাইন কেমন ছিল শুইনা যান, বোঝার জন্য বলছে। আন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু قال আল হাসানু আশবাহু বিরাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মা বাইনা সদরি ইলার রাসি। আমার নবী আপনার নবীজি বলেন, ওই হাসান হুসাইন কেমন জানোনি? কয় নাবি বুক মুবারক থেকে মাথা মুবারক পর্যন্ত যেই অংশটা, এই অংশটা ডাইরেক্ট আমার নবীর মতো ছিল। এই আশবাহু মানে হলো উপমা। উপমা আশবা মানে কি? সাদৃশ, উপমা। আশবাহু বিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও যুবকের দল, ওয়াল হুসাইনু আশবাহু বিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা কানা আসফালা মিন যালিকা। আর বুক মুবারক থেকে পায়ের তলা পর্যন্ত যে অংশটা, এই অংশটা ডাইরেক্ট দেখতে আমার নবীর মতো ছিল। তাইলে বোঝা গেল, এই জন্যই তো আমার নবী আপনার নবী বলেছেন, হাসান হুসাইন আমি নবী থেকে, আমি হাসান হুসাইন থেকে। আরো মায়ার সুরে কন্যা আল্লাহু আকবার। এই জন্য আমার যুবক ভাইয়েরা, ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বুক থেকে মাথার তালু পর্যন্ত দেখতে ডাইরেক্ট আমার নবীর মতন। আর সেই সুন্দর চেহারার জবান দিয়ে যাকে বিষ পান করাইয়া দিছে, আপনারা কি বুঝেন না তারা নবীরে কত কষ্ট দিছে? আমার নবী আপনার নবীজিকে কত কষ্ট দিয়েছে। আমার নবী আপনার নবী বলেন, ওয়ামান আবগাদাহুমা ফাকাদ আবগাদানি। যারা আমার হাসান হুসাইনকে কষ্ট দিল, তারা যেন আমি নবীরে কষ্ট দিল। আর যারা মান আহাব্বাল হাসান ওয়াল হুসাইনা ফাকাদ আহাব্বানি, যারা আমার হাসান হুসাইনকে ভালোবাসলো, তারা যেন আমি নবীরে ভালোবাসলো। চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলা যাবে না? আল্লাহু আকবার, আল্লাহু আকবার।
সোনার মদিনা কিন্তু মাদিনাওয়ালা। আরে মদিনা আমাদের অন্তরে আছে না নাই? আহলে বাইত হৃদয় আছে না নাই? এই জন্য বহু দূরে হতে পারে, মন কিন্তু সেখানে আমাদের। কথা কন ঠিক কিনা? গজলটা বললে কি আপনাদের অসুবিধা লাগবে? একটু মহব্বতে হাত তুললে বললে আমি খুশি হব। যদি হাত তুলে পতাকা বানাতে খুশি হব। আমি জানি ইমরান অনেক নাত রাসূল আপনাদেরকে নিয়ে পড়েছেন। সবাই বলেন সোনার মদিনা দরে কিন্তু মাদিনাওয়ালা। এ বলুন কিন্তু মাদিনাওয়ালা আমার অন্তরে, আমার অন্তর জুড়ে মদিনায় আছে রে, অন্তর জুড়ে মদিনায় আছে রে। ওই মদিনা কেমনে যাব মন মানে না রে, বলুন ওই মদিনা কেমনে যাব মন মানে না রে। রাসূল তুমি শোনো গো আমার ফরিয়াদ, চমকেতে বাড়িয়ে দাও নূরানি হাত। রাসূল তুমি শোনো গো আমার ফরিয়াদ, চমকেতে বাড়িয়ে দাও নূরানি হাত, চমকেতে হাত। আমার অন্তর জোরে মদিনায় আছে রে, অন্তর জোরে মদিনায় আছে রে। ওই মদিনাকে মেনে যাব মন মানে না রে, ওই মদিনাকে মেনে যাব মন মানে না রে। বলো সোনারে মদিনা দরে, সোনারে মদিনা দরে কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে, কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে। রাসূল তুমি শোনো গো আমার ফরিয়াদ, বুকেতে বাড়িয়ে দাও নূরানি হাত। জেগেছে একবার সোনার মদিনা, তাহার মনে আর কোনো দুঃখ রইল না। জেগেছে একবার সোনার মদিনা, তাহার মনে আর কোনো তাহার মনে আর কোনো নাই। আমার মন কান্দে রে, প্রাণ কান্দে রে, মন কান্দে রে, প্রাণ কান্দে রে। ওই মদিনাকে মেনে যাব মনে মানে না রে, ওই মদিনাকে মেনে যাব মনে মানে না রে। বলো সোনারে মদিনা সোনারে মদিনা বহু দূরে, কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে, কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? হাই রে ও চনহারা বাবা, কি দিয়ে আওয়াজ বুঝাইতাম? এতক্ষণ আমি ৮-৯টা হাদিস আপনাদের সঙ্গে পড়েছি, আমি অথেন্টিক সোর্সের মাধ্যমে বলে দিয়েছি। ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলাকে ভালোবাসা শুধুমাত্র ইতিহাসের কথা নয়, ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলাকে ভালোবাসা স্বয়ং আমার আল্লাহর সিদ্ধান্ত। কথা বলেন ঠিক কিনা? আল্লাহু আকবার বলেন। আর ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা তেমন, ওনার ইসলামে অবদান কেমন জানেননি? আমি দেখেছি
আবু হুরায়রা বলে, ও পৃথিবীর মানুষ, আমরা দেখেছি নবীর সঙ্গে যেই দুইটা সন্তান, নবীর আদরের দুলাল নাতি, একজন আমার নবীর এক কাঁধের উপরে, আরেকজন আমার নবীর আরেক কাঁধের উপরে। জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহু আকবার করেন না কেন? তাইলে আমার নবীর সেই আদরের দুলালকে আমার নবী এত মহব্বত করতেন। আখাযা বিয়াদি হাসানিন ওয়া হুসাইনিন, আমার নবী হাসানের হাতের মধ্যে ধরলেন, হুসাইনের হাতের মধ্যে ধরলেন। ধরার পরে বলতেছেন, ও পৃথিবীর মানুষ, তোমরা যারা আমি নবীরে ভালোবাসতে চাও, তারা আমার হাসান হুসাইনকে ভালোবাসো। সুবহানাল্লাহ না কেন? আপনারা কি বলবেন যে আমি হুসাইনকে টানছি কেন? এটা আমার ইমানি তাগত থেকে টানছি। নবীর আহলে বাইতের জান্নাতে দুইটা ফুল, আমি দুনো ফুলকে অ্যাডজাস্ট করে কথাগুলো বলছি। চিৎকার মেরে কন্যা মারহাবা। এটা আমার হক। এটা কি? এখানে আহলে বাইত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের টোটাল আয়োজনটার উপরে আমি আহলে বাইতকে কুট করে আলোচনায় ঢুকছি, কারণ বরকতের জন্য। জোরে বলেন না সুবহানাল্লাহ। এজন্য মাথা রেখে কথাগুলো শুনবেন। তাইলে ওই ইমামে হাসান আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মহব্বতের দরকার আছে না নাই? ও যুবকের দল, শুধুমাত্র তাই নয়, আমার নবী তাদেরকে কেমন ভালোবাসতেন, কোন ভালোবাসার গলার মধ্যে ছুরি চালাইলি, আর কোন ভালোবাসার ফুলের মুখের মধ্যে বিষ ঢেলে দিলি, ইতিহাস জানার দরকার আছে না নাই? হাই রে, আরেকটা হাদিস আমার চোখে বেশি আসলো। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال কুন্না নুসাল্লি মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইশা। হযরতে আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন, হযরতে আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, কুন্না নুসাল্লি মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল ইশা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা একদিন আমার নবীর সঙ্গে ইশার নামাজ আদায় করতেছিলাম। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? যারা নবীর পিছনে ইশার নামাজ পড়ে সেই সাহাবীদের দাম কম না বেশি? গত কয়েকদিন আগে দেখলাম, একটু প্রাসঙ্গিক কথা, মাইন্ড করেন না, আবার ওয়াজে কিছু সাইডে যাইতে হয়। গত কয়েকদিন আগে দেখলাম অন্য ধর্মের একজন সরকারি প্রতিনিধি আমার নবীজিকে নিয়ে বিদ্রুপমূলক স্ট্যাটাস দিয়েছিল। 24 ঘন্টা পার হতে পারে নাই, সে গ্রেফতার হয়েছে। 1500 বছর আগে কেউ যদি নবীর এক গালি দেয়, আমরা সহ্য করতে পারি না, ঠিক কিনা বলেন? 1500 বছর পরেও, 1000 বছর পরেও কেউ আহলে বায়াত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে কথা বললে আমরা সহ্য করতে পারি না। এটাই হলো ঈমান। কথা বলেন ঠিক কিনা? এই যে পটিয়ার পোলাপান যেভাবে বসে আছে, আজকে তো আমরা শুনতেছি কারবালার মাঠে পানি বন্ধ করে দিয়েছিল। গত কয়েকদিন আগে যে ফিলিস্তিন যে ইসরায়েলে যে আক্রমণ করলো, ফিলিস্তিনের মানুষ যখন অনাহার ছিল, সবাই বাংলাদেশ থেকে খাবার নিয়ে নিয়ে গেছে, এখনো খাবার পাঠাচ্ছে। গৌসে কমিটি বাংলাদেশের পক্ষ থেকে খাবার পাঠাইছে। আমি গুনাহগার পর্যন্ত আমার সাধ্য অনুযায়ী আমি টাকা পাঠাইছি, সেখানে খাবার পাঠাইছি। আমাদের অনেক সুন্নি ভাইয়েরা ওখানে কিন্তু খাবার নিয়ে যাচ্ছে। এখনো আমার উস্তাদ উপাধ্যক্ষ আল্লামা আবুল কাসেম ফজলুল হক হুজুর আর নুসরা ফাউন্ডেশনের মাধ্যমে ওই ইসরায়েলের আগ্রাসনের মধ্যে যে ফিলিস্তিনি মুসলমানরা যে নির্যাতিত হচ্ছে, সেই অনাহারী নিষ্পেষিত মানুষের, ফিলিস্তিনিদের পাশে দাঁড়াইবার জন্য তিনি খাবার প্যাকেটজাত করে পাঠাচ্ছেন। আমার তো মনে হয় এই 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 আধুনিকতার ছোঁয়ায় আমরা যেইভাবে খাবার পাঠাচ্ছি, আর এই মুহূর্তে যদি কারবালার ঘটনা ঘটতো আর ইয়াজিদ বাহিনীরা যদি, ইবনে জিয়াদের গোষ্ঠী যদি ইমাম আলী মুকামের জন্য ফুরাতের পানি বন্ধ করত, এই বাংলার জমিন থেকে সনহারার মানুষ, পটিয়ার মানুষ আকাশ পথে উড়ে গিয়ে ইমামে হুসাইনের মুখে পানি ঢেলে দিতাম। কথা বলেন।
কথা বলেন ঠিক কি না বলেন? নবীর বিরুদ্ধে কথা বললে আমরা কি সহ্য করতে পারি? আর যেই নবীকে গালি দিলে আমরা সহ্য করতে পারি না, আর সেই তায়েফের জমিনে যদি আমরা থাকতাম, আমার নবীর যেভাবে পাথর মেরেছে সেই পাথরের সামনে পটিয়ার মানুষের বুকটা পাইতে দিতাম, মুস্তাফার বদন মুবারকে একটা পাথর লাগতে দিতাম না, লাগতে দিতাম না, লাগতে দিতাম না। ঠিক কিনা বলেন? এটাই হলো ঈমান, এটাই হলো ঈমান। অনেক মানুষ আমাকে বলেছেন তাহিরিকে এবার ধরবে। তাহিরি বলেছে যৌক্তিক দাবি আদায়ের লক্ষ্যে আমি বিড়ালের বাচ্চা নয়, যৌক্তিক দাবি আর হককে প্রতিষ্ঠার লড়াইয়ে আমি বাঘের বাচ্চা। আমি চোর না, দুর্নীতিবাজ না, ডলার খায়া কালার ফাল্টাই না, ক্ষমতার লোভে হক কথা বলা বন্ধ করি না। অনেকে তো চেয়ার পাইলে হক কথা বলা বন্ধ করে দেয়। ইসলামকে ঠিকই ব্যবহার করে, কিন্তু তারা হক কথা এখন বলা বন্ধ করে দিয়েছে। বুঝতে হবে ডাল মে কুছ কালা হ্যায়। আমরা সুন্নিরা কখনো ঈমান বিক্রি করি না। এই সুন্নিরা আবারও প্রমাণ করেছি এই বাংলাদেশে একমাত্র শান্তিপ্রিয় দল আহলুস সুন্নাত ওয়াল জামাত। ইমামে আলী মুকাম ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি চাইতেন মাঠ থেকে পলায়ন করতে পারতেন। তিনি কেন পলায়ন করে নাই? নানার আদর্শকে বাস্তবায়ন করার জন্য। প্রয়োজনে হকের ময়দানে জীবন দিব, কিন্তু ঈমান দিব না। আমার সাথে কে কে আছেন হাত তুলে স্লোগান লন। আমাকে কি আর 15 মিনিট সময় দিবেন? প্রতিদিন তো মাহফিল শুনেন, এই জন্য বেশি লম্বা করবেন। আমি শুরুতেই ওয়াজ শুরু করে দিয়েছি। 1 ঘন্টার ভিতরে আমি 3 ঘন্টার ওয়াজ বোঝাইতে সক্ষম হব ইনশাআল্লাহ। তবে শুধুমাত্র গড়ির কাটা বাড়াইলে চলবে না, ওয়াজ ধারণ করতে হবে। শুধুমাত্র লম্বা ওয়াজ করলে চলবে না, ওয়াজকে হৃদয়ে ধারণ করে বাস্তবায়ন করতে হবে। কথা বলেন ঠিক কিনা বলেন? আমরা সুন্নিরা হককে প্রতিষ্ঠার লড়াইয়ে বিড়াল নাকি বাঘ? পরিষ্কার কথা। ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলার সংখ্যা কয়জন ছিল? কথা বলেন না। ওদের ছিল কত হাজার? হাজার হাজার। মনে রাখবেন, যুদ্ধের জয় পরাজয় সংখ্যার উপর নির্ভর করে না। যুদ্ধের জয় পরাজয় নির্ভর করে আল্লাহর উপর অবিচল আস্থা আর তাকওয়ার উপরে। কথা বলেন ঠিক কিনা বলেন? ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কণ্ঠ তো এমন ছিল, যার দেহ থেকে কল্লা মোবারক আলাদা করার পরও দুটা পাশ লা ইলাহা ইল্লাল্লাহর কালিমা পড়েছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। এই জন্য হযরতে আবি, কষ্ট হচ্ছে আপনাদের? আমার ওয়াজ কি বুঝতে অসুবিধা হচ্ছে? আমি শুধুমাত্র একটু টাচ দিয়ে যাচ্ছি আপনাদেরকে। আমি মূল জায়গায় যাব যদি সুযোগ পাই, নাইলে তো কিছু করার নাই। তবে এই মাহফিলে আসার পর একটা অভিজ্ঞতা হয়েছে আমার। আপনাদের এই এলাকাতে ঢোকার পরে আমার একটা অভিজ্ঞতা হয়েছে। অভিজ্ঞতাটা হইল, এই এলাকায় পাড়া দিয়ে আমি বুঝতে পারছি, আইসেই তো মাজার জিয়ারত করলাম, ভিতরে যাই জিয়ারত করি নাই। জিয়ারত শেষ করে সামনে আগাচ্ছি আর মনে মনে ভাবতেছি, পা দিয়ে বুঝতে পারছি এই এলাকার মানুষ পাঞ্জাতনের পাগল, এরা আহলে বায়তের পাগল, এরা আউলিয়া কেরামের পাগল। কথা বলেন ঠিক কিনা বলেন? মর্নিং শোজ দ্য ডে। সূর্য দেখলে বোঝা যায় দিনটা কেমন যাবে। আমি পাবলিকের সাথে চলতে চলতে এমন বুঝেছি, চেহারা দেখলেই বুঝি ওরা নবীর জন্য ফিদা। কথা বলেন ঠিক কিনা বলেন? সবাই আমার সাথে বলেন আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত, নারে হায়দারি, নারে হায়দারি, নারে গাউসিয়া, আহলুস সুন্নাত ওয়াল জামাত। মারহাবা করুন। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া
হাবিবাল্লাহ আলাইকুম সালাতুনিয়া। গভীর মনোযোগ। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال হযরত আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, কুন্না নুসাল্লি মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল ইশা। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা একদিন নবীজির সঙ্গে ইশারের নামাজ আদায় করতেছিলাম। ফাইজা সাজাদা, যখন আমার নবী সেজদায় গেলেন, ওয়া সাবাল হাসান ওয়াল হুসাইনুনা আলা যাহিরিহি। ওয়া সাবা মানে হলো চড়ে বসলেন, আল হাসান ওয়াল হুসাইন, হাসান হুসাইন দুই ভাই চড়ে বসলেন, আলা যাহিরিহি, আমার নবীর পিঠ মুবারকের মধ্যে হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা চড়ে বসলেন। ফাইজা রাফা রাসাহু, যখন আমার নবীজির মাথা মুবারক উঠালেন, আখাযাহুমা বিয়াদিহি মিন খালফিহি, আমার নবী, আপনার নবী যখন সাজদা মুবারক থেকে মাথা মুবারক তুলতেন, আমার নবী একটা হাত মুবারক দিয়ে ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হাত দিয়ে এইভাবে ধরে তিনি বসতেন। ফায়াদাউহুমা আলাল আরদি, দুইজনকে এমন ভাবে ধরে যখন জমিনের মধ্যে, যখন নবীজি সেজদা দিকে মাথা উঠাইয়া আলতো ভাবে ধরে জমিনে বসালেন। ফাইজা আদা, এমন ভাবে আমার নবীজি দুইটা সেজদা দিয়া বসলেন। হাত্তা কদা সলাতাহু, যখন আমার নবীর নামাজ শেষ হয়েছে, আমার নবী আকাদাহুমা আলা ফাখিজাইহি, আমার নবী দুইটা সাজদা দেওয়ার সময় হাত দিয়া দুইরা বসাইয়া নবী সাজদা দিয়েছেন। যখন আমার নবী নামাজ শেষ করেছেন, দুইজনকে পিছন দিকে টান দিয়া আইনা আমার নবীর উরু মুবারকের মধ্যে বসাইয়া দিছে। আমি কেন কথাগুলো বলতেছি? কারণ যেই নবী ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এমন ভাবে ভালোবাসা দিয়েছেন, তাহলে আমরাও সেই হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ভালোবাসার দরকার আছে না নাই? আমার নবী বলেন, এই দুইজনকে যারা ভালোবাসবে তারা আমি নবীরে ভালোবাসলো। আমি নবীরে যে শুধুমাত্র দুইজনকে ভালোবাসতে চলবে না, ওয়া আবাহুমা, তাদের বাবা আলীকে ভালোবাসতে হবে, ওয়া উম্মাহুমা, তাদের মা ফাতেমাকে ভালোবাসতে হবে। এই চারজনকে যারা ভালোবাসবে, দুইটা আঙ্গুল আমি নবী যেমন করে ধরলাম, ঠিক কেমন ভাবে ওই ভালোবাসাবাসীর মানুষগুলো আমি নবীর পাশাপাশি থাকবে। আমরা নবীর পাশে থাকতে চাই কি চাই না? আর জবান খুলে বলো, চাই কি চাই না? আমার নবী, আপনার নবী বলে দিয়েছেন, আন ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله تعالى عليه وسلم, হযরত ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল হাসান ওয়াল হুসাইনু সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। আমার নবী, আপনার নবী বলেন, হাসান হুসাইন হলো জান্নাতের যুবকদের সর্দার। ও পটিয়ার যুবকের দল, আমরা সেই হাসান হুসাইনের সঙ্গে জান্নাত চাই কি চাই না? আর জবান বলে কন্যা চাই কি চাই না? এই জন্য আমার যুবক ভাইয়েরা, আমার নবী, আপনার নবী বলে, যারা এই হাসান হুসাইনকে ভালোবাসবে, কানা মাই ফিল দারাজাতি ইয়াউমিল কিয়ামা, কিয়ামতের ময়দানে তারা আমি নবীর পাশাপাশি জান্নাতে অবস্থান করবে। ও যুবকেরা দল, আমার নবী, আপনার নবীর হাসান হুসাইন কেমন ছিল শুইনা যান, বোঝার জন্য বলছে। আন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু قال
আল হাসানু আশবাহু বিরাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মা বাইনা সদরি ইলার রাসি। আমার নবী আপনার নবীজি বলেন ওই হাসান হুসাইন কেমন জানোনি? কয় নাবি বুক মুবারক থেকে মাথা মুবারক পর্যন্ত যেই অংশটা, এই অংশটা ডাইরেক্ট আমার নবীর মতো ছিল। এই আশবাহু মানে হলো উপমা। উপমা আশবা মানে কি? সাদৃশ, উপমা। আশবাহু বিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ও যুবকের দল, ওয়াল হুসাইনু আশবাহু বিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা কানা আসফালা মিন যালিকা। আর বুক মুবারক থেকে পায়ের তলা পর্যন্ত যে অংশটা, এই অংশটা ডাইরেক্ট দেখতে আমার নবীর মতো ছিল। তাইলে বোঝা গেল, এই জন্যই তো আমার নবী আপনার নবী বলেছেন হাসান হুসাইন আমি নবী থেকে, আমি হাসান হুসাইন থেকে। আরো মায়ার সুরে কন্যা আল্লাহু আকবার। এই জন্য আমার যুবক ভাইয়েরা, ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলার বুক থেকে মাথার তালু পর্যন্ত দেখতে ডাইরেক্ট আমার নবীর মতন। আর সেই সুন্দর চেহারার জবান দিয়ে যাকে বিষপান করাইয়া দিছে, আপনারা কি বুঝেন না তারা নবীরে কত কষ্ট দিছে? আমার নবী আপনার নবীজিকে কত কষ্ট দিয়েছে। আমার নবী আপনার নবী বলেন ওয়ামান আবগাদাহুমা ফাকাদ আবগাদানি। যারা আমার হাসান হুসাইনকে কষ্ট দিল, তারা যেন আমি নবীরে কষ্ট দিল। আর যারা মান আহাব্বাল হাসান ওয়াল হুসাইনা ফাকাদ আহাব্বানি, যারা আমার হাসান হুসাইনকে ভালোবাসলো, তারা যেন আমি নবীরে ভালোবাসলো। চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলা যাবে না? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সোনার মদিনা কিন্তু মদিনাওয়ালা। আরে মদিনা আমাদের অন্তরে আছে না নাই? আহলে বাইত হৃদয় আছে না নাই? এই জন্য বহু দূরে হতে পারে, মন কিন্তু সেখানে আমাদের। কথা কন ঠিক কিনা? গজলটা বললে কি আপনাদের অসুবিধা লাগবে? একটু মহব্বতে হাত তুললে বললে আমি খুশি হব। যদি হাত তুলে পতাকা বানাতে খুশি হব। আমি জানি ইমরান অনেক নাত রাসূল আপনাদেরকে নিয়ে পড়েছেন। সবাই বলেন সোনার মদিনা দরে কিন্তু মদিনাওয়ালা। এ বলুন কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে, আমার অন্তর জুড়ে মদিনায় আছে রে, অন্তর জুড়ে মদিনায় আছে রে। ওই মদিনা কেমনে যাব মন মানে না রে, বলুন ওই মদিনা কেমনে যাব মন মানে না রে। রাসূল তুমি শোনো গো আমার ফরিয়াদ, চমকেতে বাড়িয়ে দাও নূরানি হাত। রাসূল তুমি শোনো গো আমার ফরিয়াদ, চমকেতে বাড়িয়ে দাও নূরানি হাত, চমকেতে হাত। আমার অন্তর জোরে মদিনায় আছে রে, অন্তর জোরে মদিনায় আছে রে। ওই মদিনা কেমনে যাব মন মানে না রে, ওই মদিনা কেমনে যাব মন মানে না রে। বলো সোনারে মদিনা দরে, সোনারে মদিনা
কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে, কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে। রাসূল তুমি শোনো গো আমার ফরিয়াদ, বুকেতে বাড়িয়ে দাও নূরানি হাত। জেগেছে একবার সোনার মদিনা, তাহার মনে আর কোনো দুঃখ রইল না। জেগেছে একবার সোনার মদিনা, তাহার মনে আর কোনো তাহার মনে আর কোনো নাই। আমার মন কান্দে রে, প্রাণ কান্দে রে, মন কান্দে রে, প্রাণ কান্দে রে। ওই মদিনাকে মেনে যাব মনে মানে না রে, ওই মদিনাকে মেনে যাব মনে মানে না রে। বলো সোনারে মদিনা, সোনারে মদিনা বহু দূরে, কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে, কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? হাই রে ও চনহারার বাবা, কি দিয়ে আওয়াজ বুঝাইতাম? এতক্ষণ আমি ৮-৯টা হাদিস আপনাদের সঙ্গে পড়েছি, আমি অথেন্টিক সোর্সের মাধ্যমে বলে দিয়েছি। ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলাকে ভালোবাসা শুধুমাত্র ইতিহাসের কথা নয়, ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলাকে ভালোবাসা স্বয়ং আমার আল্লাহর সিদ্ধান্ত। কথা বলেন ঠিক কিনা? আল্লাহু আকবার বলেন। আর ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা তেমন, ওনার ইসলামে অবদান কেমন জানেননি? আমি দেখেছি